প্রচণ্ড গরমে গাছে ফুল ফুটছে না, কিংবা গাছের পাতাগুলো জ্বলে যাচ্ছে। যদিও ফুল ফুটছে, সেই ফুলগুলো কি এইভাবে শুকিয়ে যাচ্ছে? গাছের কুঁড়ি ঝরে যাচ্ছে, কোনো সবজি হারভেস্ট করতে পারছেন না। আপনারা নিশ্চয়ই গাছের মাটিতে এই প্রচণ্ড গরমে ভারী খাবার দিচ্ছেন। বন্ধুরা, এই প্রচণ্ড গরমে গাছের মাটিতে আপনারা কিন্তু ভারী খাবার দেবেন না। যদি আপনারা এই প্রচণ্ড গরমে ভারী খাবার দেন, তাহলে যে ভারী খাবারগুলো আপনারা গাছের মাটিতে দিচ্ছেন, সেই ভারী খাবারগুলো দেওয়ার ফলে গাছ ঠিকভাবে গ্রোথ নিতে পারছে না। গাছ একটা স্ট্রেসের মধ্যে চলে যাচ্ছে। আমার বাগানে যা কিছু গাছ আছে 12 মাস খোলা আকাশের নিচেই থাকে। কোনো রকম শেড বা গ্রিন নেট কোনো কিছু নেই। এই প্রচণ্ড গরমের মধ্যেও আমার প্রত্যেকটা গাছের পাতা দেখুন ঘন সবুজ। প্রত্যেকটা গাছের ডালে প্রচুর ফুল ফুটেই চলেছে। যদি আপনারাও আমার বাগানের গাছগুলোর মতো গাছের গ্রোথ সুন্দর রাখতে চান, প্রচণ্ড গরমেও গাছের পাতা ঘন সবুজ রাখতে চান, গাছের প্রত্যেকটা ডালে কুঁড়ি এবং ফুলে ভরিয়ে রাখতে চান, তাহলে এই সিক্রেট কী? আজকের সিক্রেট হচ্ছে এই জৈব তরল খাবার। এই ভিডিওতে আজকে আমি 3টি তরল খাবার দেওয়ার কথা বলবো, যে খাবারগুলো গাছের মাটিতে দিলে এই প্রচণ্ড গরমে গাছগুলো জ্বলে যাবে না, খুব তাড়াতাড়ি মাটি শোষণ করতে পারবে। এই প্রচণ্ড গরমে হেভি খাবার অর্থাৎ সলিড খাবার না দেওয়াই ভালো। এই প্রচণ্ড গরমে আমরা যেমন হালকা খাবার গ্রহণ করছি, ঠিক সেই রকম গাছেরও প্রয়োজন একেবারে হালকা খাবার অর্থাৎ লিকুইড খাবার। লিকুইড খাবার বা তরল খাবার গাছের মাটিতে প্রয়োগ করেও প্রচুর পরিমাণের ফুল, ফল, সবজি ফলানো যায়। আজকে আমি আমার এই ভিডিওতে যে 3টি লিকুইড খাবার তৈরি করে গাছের মাটিতে প্রয়োগ করে দেখাবো, সেই 3টি লিকুইড খাবার তৈরি করতে কোনো রকম খরচ নেই। এছাড়াও সেই খাবারগুলো কিন্তু খুবই পাওয়ারফুল। তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে দেখবেন না। পুরোটা দেখলেই সমস্তটা জানতে পারবেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, একটা কমেন্ট অবশ্যই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সোনালি, আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। বন্ধুরা, যদি আপনাদের গাছ শুধুমাত্র সবুজ পাতায় ভরে গেছে, কোনো রকম কুঁড়ি আসছে না বা ফুল ফুটছে না, ফুল ফুটলেও ফুলের সাইজ ছোটো হচ্ছে, কুঁড়ি ঝরে যাচ্ছে, তো আপনাদের বুঝে নিতে হবে গাছের মাটিতে পটাশিয়ামের ঘাটতি হচ্ছে। পটাশিয়ামের ঘাটতি পূরণ করার জন্য পটাশিয়ামের রাজা হচ্ছে পাকা কলার খোসা। প্রথম যে জৈব তরল খাবার আপনাদের তৈরি করে দেখাবো, তা হলো এই পাকা কলার খোসা দিয়ে তৈরি লিকুইড ফার্টিলাইজার। তো কিভাবে আপনারা তৈরি করবেন? 3 থেকে 4টি পাকা কলার খোসা ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এবং একটা পাত্রে 1 লিটার জলে ভিজিয়ে রাখতে হবে 2 দিনের জন্য। 2 দিনের মধ্যেই জলের কালার দেখবেন চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা কিন্তু এই লিকুইড রোদ্রে রাখবেন না। আপনারা 1 লিটার জলের জায়গায় 2-3 লিটার জল দিতে পারেন। সেক্ষেত্রে পাকা কলার খোসার পরিমাণ বাড়িয়ে নিতে হবে। তো দেখুন 2 দিন পরেই জলের কালার কিন্তু এরকম চেঞ্জ হয়ে যাবে এবং পাকা কলার খোসার মধ্যে থাকা সমস্ত পুষ্টি জলের সাথে মিশে গিয়ে সুন্দর একটা শক্তিশালী সারে পরিণত হবে। এই তরল খাবার ডাইরেক্ট গাছের মাটিতে দেওয়া যাবে না। এই তরল খাবার ছেঁকে নিয়ে 50% প্লেন জল মিশিয়ে নিতে হবে। আপনি যতটা পরিমাণ এই তরল খাবার নেবেন, ঠিক ততটা পরিমাণ প্লেন জল মিশিয়ে নিতে হবে। আপনারা যদি ডাইরেক্ট গাছের মাটিতে দেন, বিশেষ করে এই গরমে, তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। এই তরল খাবার আপনারা সকালবেলায় কিংবা সন্ধ্যের সময় গাছের মাটিতে প্রয়োগ করবেন। দুপুরে রোদ্রে একেবারেই দেওয়া যাবে না। কিছুদিনের মধ্যেই দেখবেন গাছে অনেক অনেক বেশি কুঁড়ি চলে আসবে, কুঁড়ির সাইজ বড় হবে এবং এই তরল খাবার সকল প্রকার ফুল, ফল, সবজি গাছে আপনারা দিতে পারবেন। একবার জবা গাছের মাটিতে দিয়েই দেখুন, ছোট গাছেও ফুল ফুটবে। 2 নম্বরে যে তরল খাবার আপনাদের তৈরি করে দেখাবো, তা হলো পেঁয়াজের খোসা দিয়ে তৈরি জৈব তরল সার। পেঁয়াজ খাওয়ার পর আমরা কিন্তু পেঁয়াজের খোসা ফেলে দিই। পেঁয়াজের খোসা ফেলে না দিয়ে গাছের মাটিতে একবার দিয়েই দেখুন, যদি আপনাদের গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছ দুর্বল হয়ে ঝিমিয়ে পড়ছে, কুঁড়ি ঝরে পড়ছে, পেঁয়াজের খোসা দিয়ে তৈরি লিকুইড ফার্টিলাইজার একবার ট্রাই করেই দেখুন। পেঁয়াজের যে উপরের পাতলা খোসা থাকে, সেই খোসাটা আপনারা কিন্তু ব্যবহার করবেন। সেই খোসার মধ্যে পাওয়া যায় প্রচুর পরিমাণে ফসফরাস, গাছের শিকড় বৃদ্ধিতে এবং শিকড় মজবুত করতে সাহায্য করে। এছাড়াও প্রচুর পরিমাণে সালফার পাওয়া যায়, যা গাছের ইমিউনিটি বুস্টার হিসেবে খুব ভালো কাজ করে। গাছের মাটিতে এবং গাছের মধ্যে পোকামাকড় লাগার হাত থেকে গাছগুলোকে রক্ষা করে। কিভাবে আপনারা তৈরি করবেন?
একটা পাত্রে 1 লিটার জল নিতে হবে এবং সেই জলের মধ্যে 3 থেকে 4টি কিংবা 1 মুঠো পেঁয়াজের খোসা 2 দিনের জন্য ভিজিয়ে রাখতে হবে এবং 2 দিন পরেই দেখবেন জলের কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক এই রকম পার্পেল কালার হয়ে যাবে। তো পাকা কলার খোসা ভেজানো তরল সারের মতো এই তরল সার ছেঁকে নিতে হবে এবং 50% প্লেন জল মিশিয়ে গাছের মাটিতে দিতে হবে। এই খাবার কিন্তু ডাইরেক্ট দেওয়া যাবে না, মানে যতটা পরিমাণ পেঁয়াজের খোসা দিয়ে তৈরি লিকুইড ফার্টিলাইজার নেবেন ঠিক ততটা পরিমাণ প্লেন জল মিশিয়ে নিতে হবে এবং গাছের মাটিতে সকালে বা সন্ধ্যের সময় পুরো টব ভর্তি করে ভিজিয়ে দিতে হবে। এমনভাবে দিতে হবে যেন টবের মাটির নিচ পর্যন্ত তরল খাবার পৌঁছে যায়। এই তরল খাবার দেওয়ার কিছুদিনের মধ্যেই দেখবেন প্রত্যেকটা গাছের মধ্যে জীবন আসবে, অর্থাৎ গাছ পুরো সবুজ সতেজ থাকবে, গাছে কুড়ি আসবে, গাছের গ্রোথ সুন্দর হবে। এছাড়াও গাছে কুড়ি এলেও সেই কুড়িগুলো কিন্তু ঝরে পড়ে যাবে না। এই তরল খাবার সপ্তাহে 1 দিন দেবেন। এটা কিন্তু শুধু খাবার নয়, খাবারের সাথে সাথে কীটনাশক এবং ছত্রাকনাশক হিসেবে খুব ভালো কাজ দেবে। এই একটা জিনিস দিয়ে আপনারা অনেকগুলো সমস্যা সমাধান করতে পারবেন। 3 নম্বরে যে জৈব তরল খাবার আপনারা গাছের মাটিতে দিতে পারবেন তা হলো ঘোল দিয়ে তৈরি লিকুইড ফার্টিলাইজার। ঘোলের মধ্যে থাকে ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ফসফরাসের মতো পুষ্টি। এর কাজ হচ্ছে প্রচণ্ড গরমে মাটিকে ঠান্ডা রাখা, গাছের পাতা ঘন সবুজ রাখতে এবং ফাঙ্গাস কন্ট্রোল রাখতে, মাটির উর্বরতা বৃদ্ধি এবং মাটির পিএইচ মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। অনেকেই মনে করেন যে এই খাবার গাছের মাটিতে দিলে মাটি অনেক বেশি অ্যাসিডিক অর্থাৎ অম্ল হয়ে যায়, ফাঙ্গাস লেগে যায়, গাছ খারাপ হয়ে যায়। হ্যাঁ, হতে পারে, তবে যদি ভুল পদ্ধতিতে আপনারা প্রয়োগ করেন। তো কিভাবে আপনারা সঠিক নিয়ম মেনে তৈরি করবেন? তো এখানে দেখুন আমি একটা পাত্রে 250 ml জল নিয়েছি এবং 1 চামচ দিতে হবে এই ঘোল, এর বেশি কিন্তু দেওয়া যাবে না। আপনারা যদি 5 লিটার জলে এই খাবার তৈরি করতে চান তাহলে হাফ কাপ দিতে হবে ঘোল বা ছাঁচ। যদি 10 লিটার জলে এই খাবার তৈরি করতে চান তাহলে 1 কাপ দেবেন। এই রেমেডিতে দিলে গাছের কোনো রকম ক্ষতি হবে না। বন্ধুরা, প্রচণ্ড গরমে গাছের সবচেয়ে রিস্কের কথা যদি বলতে হয় সেটা কি বলুন তো? গাছের শিকড় নষ্ট হয়ে যাওয়া অর্থাৎ রুট রট। 2 নম্বর হচ্ছে ফাঙ্গাস। সঠিক মাত্রায় যদি আপনারা এই খাবার দিয়ে যান তাহলে কিন্তু গাছের কোনো রকম ক্ষতি হবে না। এখন জেনে নিন এই তরল খাবার আপনারা কখন কখন দিতে পারবেন এবং কতটা পরিমাণ দিতে হবে। সকালে কিংবা সন্ধ্যের সময় দিতে হবে। প্রচণ্ড গরমে রৌদ্রে একেবারেই দেওয়া যাবে না। একটা গাছে যতটা পরিমাণ লাগবে মোটামুটি 10 ইঞ্চির টব হলে 250 ml দিতে পারবেন। গাছের পাতায় স্প্রে করতে পারবেন, খুব ভালো উপকার পাবেন। তবে সপ্তাহে 1 দিন। আপনারা কিন্তু যখন গাছে স্প্রে করবেন অবশ্যই ছেঁকে স্প্রে করবেন। বন্ধুরা, আজকে আমি যে 3টি তরল খাবার দেওয়ার কথা বললাম সেই 3টি খাবার 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবেন না। প্রত্যেক সপ্তাহে একটা একটা করে দিতে হবে। যেমন প্রথম সপ্তাহে পাকা কলার খোসা দিয়ে তৈরি তরল খাবার, পরের সপ্তাহে দিতে হবে পেঁয়াজের খোসা ভেজানো তরল সার, এরপরে দিয়ে যেতে হবে ঘোল দিয়ে তৈরি তরল খাবার। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে গাছের মাটিতে এই খাবারগুলো দিয়ে যেতে হবে। আমরা যেমন একই খাবার রোজ খাই না বা পছন্দ করি না, ঠিক তেমনি গাছও পছন্দ করে না একই খাবার বারবার। গাছও কিন্তু ভ্যারাইটি খাবার পছন্দ করে। কোন গাছে কোন কোন খাবারগুলো দেওয়া যাবে আর কোন কোন গাছে খাবারগুলো দেওয়া যাবে না জেনে নেওয়া যাক। এই 3টি খাবার সকল প্রকার গাছেই দেওয়া যাবে, শুধুমাত্র স্যাকুল্যান্ট, ক্যাকটাস, অ্যালোভেরা ছোট ছোট চারা গাছগুলোতে দেওয়া যাবে না। এগুলো বাদ দিয়ে আপনারা সকল প্রকার সবজি যেমন টমেটো, লঙ্কা, বেগুন, জবা, টগর, বেলি, জুঁই সকল প্রকার গাছের মাটিতে এই খাবার দিতে পারবেন। মাত্র একবার করে এই 3টি খাবার দিয়েই দেখুন হাতে নাতে রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই গরমে এই 3টি লিকুইড খাবার দিয়েও আপনারা কিন্তু আমার এই গাছগুলোর মতো গাছের পাতা ঘন সবুজ রাখতে পারবেন, গাছ ভরা ফুল পেতে পারবেন এবং গাছে প্রচুর পরিমাণে সবজিও ফলাতে পারবেন। তো আজ এই পর্যন্তই, ফিরে আসবো